পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরে বৃষ্টি নাই, পানির অভাবে মানুষগুলো শিশু বৃদ্ধ নারী অভাব বেকার অবস্থা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুসলমান উম্মতদের নিয়ে একটা দোয়ার আয়োজন করলেন। আল্লাহর দরবারে দোয়া করবেন যাতে একটু বৃষ্টি হয়। পয়গম্বর আয়োজন করছেন, মুসলমানেরা সব জমা হয়ে গেছে। আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর, তোমার মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, ওই জিনাকার যদি না উঠে আমি আল্লাহ বৃষ্টি দেব না। পয়গম্বর মুসা এলান করে দিলেন, কে আছো জিনাকার, উঠে যাও, উঠে যাও। তুমি যদি না উঠো আল্লাহ বৃষ্টি দেবেন না। যদি তুমি না উঠো তোমাকে চিহ্নিত করে দেওয়া হবে, তোমার জন্য বৃষ্টি হবে না। এটা হতে পারে না, একার জন্য সবাই ক্ষতিগ্রস্ত হতে পারবো না। জিনাকারের তো খবর হয়ে গেছে। আরে আমি এলাকার মাতবর মানুষ, আমি এলাকার সবচেয়ে বড় নেতা, এলাকার মুরব্বী হাজী সাহেব ছাড়া কেউ ডাকে না, কিন্তু আমি যে বড় অপদার্থ এটা তো কেউ জানে না। এখন যদি এখান থেকে উঠে যাই, আহারে যেই মানুষগুলো সম্মান করতো ওরাই আমাকে থুতু মারবে, জুতা মারবে, ধিক্কার দেবে। আবার যদি না উঠি তবু তো পয়গম্বর আমাকে চিহ্নিত করে দেবেন। এখন বুঝলাম আমি উপায় নাই, উঠে চলে গেলাম এখান থেকে, আমি লাঞ্ছিত হয়ে চলে গেলাম। এমন একটা জায়গায় যাব যেখানে আমাকে কেউ চিনবে না, সেখানে নতুন জীবন শুরু করব। কিন্তু যেই জায়গায় যাব ওইটাও তো আমার আল্লাহর জমিন। আমার আল্লাহ যদি বলেন ওরে জিনাকার আমার জমিনে থাকতে পারবি না, আমি তখন আমার আল্লাহর জমিন ছেড়ে কোথায় যাব? জিনাকার নিয়ত করছে আমার যত যা হয় হোক, অন্যায় করছি আল্লাহর সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে এই লাইনটা লাগাবো। আল্লাহর সঙ্গে কানেকশন লাগা দিছে, দুই চোখের পানি ছেড়ে ঝার ঝার করে আবার আল্লাহর দরবারে কান্না শুরু। মিশরের জমিনে ঝুম ঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। পয়গম্বর আর বলেন, আল্লাহ আপনি বললেন যে না কারণ না উঠলে বৃষ্টি দিবেন না, কাউকে তো উঠতে দেখলাম না, বৃষ্টি কেন দিলেন? আল্লাহ বলেন, ও পয়গম্বর আমি যা জানি তুমি তা জানো না। ও পয়গম্বর, সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দরজা ভিতর থেকে লাগায় দেয়, সন্তান ও মা বাবার সঙ্গে রাগ করে চলে যায়, নিজের অন্যায় আর অন্যায় মনে করে না, মা বাবার কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে তওবা করে যে ওখানে থাকবে আর অন্যায় করবে না প্রতিশ্রুতি দেবে, এইটা সন্তানও মানে না, চলে গেছে বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় মত্ত হইয়া গেছে। কি মজা! আরে এইটাই তো আমার আপন জায়গা, এখানে যা মনে চায় করতে পারি, গালি দিলেও কেউ বাধা দেয় না, মিথ্যা বললেও বাধা দেয় না, কেউ আমাকে পা ধুইয়া ঘরে যাইতে বলে না, পড়তে বসে না। এইটাই তো আমার আপন জায়গা, এইটাই তো আমার নিজের চাহিদা মেটাবার জায়গা। সারাদিন খেলাধুলা করতে করতে বাড়ির কথাও ভুলে গেছে, মায়ের কথাও ভুলে গেছে, বাবার কথাও ভুলে গেছে। হঠাৎ যখন সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যায়, তাকায় দেখে ডানে বামে বন্ধু বান্ধব কেউ নাই, যার যার মতো বাড়ির দিকে রওনা হইছে, কেউ ডাকে না। সন্তান এবার বুঝে গেছে, আরে এরা তো খেলাধুলার স্বার্থে আমাকে ব্যবহার করছে, এরা কেউ আমার আপন না। আপন যদি হইতে একটু পরেই সন্তান নেমে আসবে, জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হবে, ওরা যদি আপন হইতো আমাকে নিয়েই যাইতো, এই মহা অন্ধকারের সমুদ্রে ফালাইয়া যাইতো না। আরে এরা তো আপন না, এরা কেউ আপন না। আপন আমার মা বাবা, তারা ছাড়া আপনার কেউ নাই।
সন্তান এই চিন্তা করে আর দেরি করে না, একেবারে সোজা বাড়ির পথ ধরে দৌড়ায়। সন্ধ্যা হওয়ার আগে বাড়ি যাওয়া লাগবে। বাড়ি ঢুকছে, সন্ধ্যাও হয়ে গেছে, সূর্য অস্ত গেছে। দরজার সামনে গিয়া দরজা ধাক্কা দিছে, দেখে দরজাটা ভিতর থেকে লাগানো। কলিজাটা ছাত করে উঠছে। ডাক দিছে, মা দরজাটা খোলো। ভিতর থেকে মা বলে, না না, তোর মতো সন্তান দরকার নাই, দরজা খোলা না। ওরে সন্তান, তুই যখন ঘর থেকে বের হয়ে গেছিস, সকালে তোর জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করছি। সন্তান, তুই আসবি আর ভুল স্বীকার করবি, নাস্তা করবি, একসাথে খাবো। ওরে সন্তান, তুই ছাড়া তোর বাবার আর আমার কে আছে বল? তোর প্রতি আমাদের মায়া, যত যা করি সব তোর জন্যে। এ সন্তান, তুই সকালে আইলি না, আমরা নাস্তা খাই নাই, দুপুরে অপেক্ষা আছি খানা নিয়ে, তুই এবার আসবি আর ক্ষমা চাবি, খানা খাবি, একসঙ্গে খাবো। কিন্তু না, দুপুরেও তোকে পাইলাম না, আসরের সময় আমার আর ভালো লাগে না। তোর বাবাকে বললাম, স্বামী আমার সন্তান কই? সূর্য যদি ডুবে যায় আর পাওয়া যাবে না। তোর বাবা আসরের পর একবারে শেষ টাইমে গিয়া দরজায় গেছে। একবার রাস্তার ডান দিকে দৌড় দেয়, আর একবার বাম দিকে দৌড় দেয়, আর তোকে ডাকে, আয় বাবা আয়, কই গেলি? আমিও বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া দানে তাকাই, ভাবে তাকাই, বড় আশা করে তুই আসবি। একবার যদি আসতি আর আমাকে মা বলে ডাক দিতি, আমি মা তোকে মাফ করে দিতাম। কিন্তু সন্তান তবুও তোকে পাওয়া যায় না। তোর মতো সন্তান চাই না, যা দূরে সরে যাও। সন্তান বুঝতে পারেন না, এভাবে হবে না। আমি জানি কিভাবে ডাকলে আমার মা দরজা খুলবেন। আমি জানি আমার মায়ের মন কত নরম, আমার জন্য আমার মায়ের অন্তরে কতটা মায়া। আমাকে একটু নরম হতে হবে, 2 ফোঁটা চোখের পানি ছাড়া লাগবে। আমি জানি আমার চোখের পানি আমার মা সইতে পারবে না। সন্তান একেবারে জড়সড় হইয়া দরজার সামনে বসে গেছে। এবার ছোট্ট ছোট্ট করে দরজার মধ্যে নক করে, আর দুই চোখের পানি ছেড়ে কাঁদিন, আর বড় মায়া লাগাইয়া, দরদ লাগাইয়া আস্তে আস্তে, ও মা আমুরে দরজাটা খুলে দাও। তোমরাই আমার মা বাবা, আমাকে মারলেও তোমরাই আমার মা বাবা, না খাওয়ায় রাখলেও তোমরাই আমার মা বাবা, আমাকে রুমে দরজা বন্ধ করে রাখলেও তোমরাই আমার মা বাবা। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। সন্তান বলে, মা গো মা, দরজা যদি না খোলো তোমাকে কে মা বলে ডাকবে? চতুর্দিকে অন্ধকারে হিংস্র প্রাণী আসবে, বাঘ ভাল্লুক আসবে। ও মা, তোমার সন্তানকে যদি বাঘে নিয়ে যায়, হিংস্র প্রাণী নিয়ে যায়, ও মা তোমাকে কে মা বলে ডাকবে? মার সহ্য করতে পারেন না, একটা দৌড় দিয়ে দরজাটা খুলে সন্তানকে কোলে টেনে নেন। সারাদিন যে ধুলা বালু লাগাইছে, খেলাধুলা করে, মা নিজ হাত দিয়া সন্তানের ধুলা বালুগুলো পরিষ্কার করে দেন। মাথায় চুমুকান, কপালে চুমুকান, আর বলে, ওরে বাবা, তুই যখন দরজায় ধাক্কা দিছ তখনই আমার কলবের মধ্যে অন্তরে জোশ বেড়ে গেছে, কিন্তু মনে বড় কষ্ট। তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, তুই জানিস না তোরে নিয়ে আমি কতটা কষ্ট করছি। ওরে বাবা, তুই প্রসব বেদনায়, আমি মা মারা যাওয়ার অবস্থা, বেহুশ হয়ে গেছি।
ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই, ক্ষুধা লাগলেও কাঁদিস, মশাই কামড়াইলেও কাঁদিস। শীতের দিন গভীর রাত প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে চিৎকার দিস, তোর চিৎকারে তোর ভাই বোন বিরক্ত, তোর মামা মামি, তোর নানা নানি, দাদা দাদি সবাই বিরক্ত, এমনকি তোর বাবাও বিরক্ত। কিন্তু আমি মা বিরক্ত হই নাই, তোর ওই ভিজা জায়গার মধ্যে শুইয়া তোকে আমার বুকে শুকনায় ঘুম পড়াইছি আর আদর করছি। ওরে বাবা, তুই অসুস্থ হইলে আমি মা ঘুমাই না, তোকে আমি সেবা করতে করতে ঘুম পড়াইয়া বাকি টাইমটাও ঘুমাই নাই, যায় নামাজ বিছাইয়া তোর সুস্থের জন্য দোয়া করছি। বাবারে তুই দূরে গেলে আমি মায়ের ঘুম নাই, খাওয়া নাই, তোর জন্য আমি মায়া তো কিছু করলাম, তুই সারাটা দিন আমাকে ছেড়ে কেমনে রইলি। আল্লাহ বলেন, ওরে পয়গম্বর মুসা, ওই যে নাকার যখনই এলান করছো আমি আল্লাহর রহমতের চৌকাঠ দরজা ধরে বসছে, আমাকে ডাকে আর ডাকে, কত মায়া লাগাইয়া ডাকে। পয়গম্বর তুমি তো জানো বান্দার ডাক আমার কাছে কত মায়ার, কত স্বাদের, কত মজা। আমার বান্দাকে বলছি না হবে না, তোর জন্য আমার রহমতের দরজা খোলা হবে না। ওরে বান্দা, তোর প্রতি আমার এত মায়া, তোর মায়ের গর্ভে তুই আছ, তোর মায়ের গর্ভের বয়স যখন 8-9 মাস হয়ে যায়, তোর মা যদি হোঁচটকে পড়ে যায়, পেটের মধ্যে তোর হাত পা ভেঙে যাইতে পারে, মাথা থেতলে যাইতে পারে, কিন্তু পরে নাই। কেন জানিস? পাহারা দিছি আমি আল্লাহ। তুই যখন দুনিয়ায় ভূমিষ্ঠি হচ্ছিস, তোর মায়ের প্রসব বেদনা, প্রসবকালীন মারা যাওয়ার কথা। কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 42 থেকে 43, সর্বোচ্চ 45%। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার পার্সেন্ট থাকে 52 থেকে 54। আহারে, চিকিৎসা বিজ্ঞানীরাও অবাক। এরপর মা কেন বেঁচে থাকেন? আল্লাহ বলেন, হে বান্দা, আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মাকে বাঁচায় রাখছি, কারণ তোকে লালন পালন করবার জন্য তোর মায়ের চেয়ে ভালো খাদেম আর কেউ নাই। বান্দারে, তুই শিশু, কান্না ছাড়া ভাষা নাই, কেউ জানে না কখন কিসের জন্য কাঁদিস, কিন্তু তোর মা বলতে পারে। এটা তোর মায়ের কারামতি না? আমি আল্লাহ তোর মায়ের ভেতরে তোকে দয়া করে মায়া করে একটা সেন্সর লাগাইয়া দিছি। যখন ক্ষুধার জন্য কাঁদিস, তোর মায়ের সেন্সরে ধরা পড়ে খাবার দেয়। দেখবে সন্তান কাঁদে, অনেক সময় মা গিয়া সন্তানের হাত পা তালাশ করে মুছে দেয়। আহারে, এটাও পরীক্ষা করেন। আপনার সন্তান বাড়িতে রাত গভীর হঠাৎ কান্না করতেছে, আপনার ঘুম ভেঙে গেছে, বিবিকে ধাক্কা দিয়া বললেন, তুমি কেমন মা? আলেমদের জবানে শুনেছি সন্তান কান্না করলে মা ঘুমাইতে পারে না। বলে, আমি ঘুমাই নাই। তাহলে ওকে কেন একটু খাবার দাও না? কালকে অফিস আছে, আমার ঘুমে ডিস্টার্ব হয়। সন্তানের মা বলে, ও ক্ষুধার জন্য কাঁদে না। বলে, কেন কাঁদে? একটু কষ্ট করে ফ্যানটা ছাইড়া দেন। ফ্যান ছাড়ছ, সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে। আবার দেখো, সন্তান মায়ের পিছনে হামাগুড়ি খায় আর কাঁদে, হাবুর দেয় আর কাঁদে। আপনি বললেন, এ সন্তানের মা বিবি, সন্তানের প্রতি কি মায়া নাই? পিছে পিছে দৌড়ায়, একটু খাবার দাও। বলে, ওর ক্ষুধা লাগে নাই। তাইলে বলে, একটু কোলে নেন। ওরে যদি আমি এখন কান্না থামাইতে যাই, রান্না বাড়া হবে না, ও কোলে ওঠার জন্য কাঁদে। আপনি কোলে নেছেন, ওর কান্না বন্ধ। আবার বাইরে থেকে ফিরছেন, এবারও দেখেন কাঁদে, মনে করছেন কোলে নিলে বুঝি ঠান্ডা হবে। কোলে নিছেন, আপনাকে থাবুর মারে, খামসি মারে, লাথি মারে, কোল থেকে নেমে যেতে চায়। সন্তানের মা দৌড়ে এসে বলে, দেন, ঠান্ডা হবে না, ক্ষুধা লাগছে, একটু খাওয়াইয়া দি। আল্লাহ বলে, ওরে বান্দা, এত দয়া করলাম, এত মায়া করলাম, আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম দিই নাই, জন্ম দিই নাই।
আমি আল্লাহ কাউকে মা ডাকি না, বাবা ডাকি না, কেউ কেউ মা ডাকে না, বাবা ডাকে না, এটা আমার কাছে পছন্দ না। বান্দা, আমার সব মায়া তোর প্রতি, সব ভালোবাসা তোর প্রতি। বান্দারে, আস্তে আস্তে তোরে বড় বানাইলাম, হাড্ডি শক্ত বানাইলাম, জওয়ানি দিলাম। বান্দের পরে তুই আমাকে ভুলে গেলি। এ বান্দা, সারাদিন কাজ করিস, ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য। গভীর রাতে আমি আবার আল্লাহ ডাক দিই, আয় বান্দা আয়। আমি তোকে এত মায়া করলাম, এত দয়া করলাম, তোরে গভীর রাতে ডাকছি, তাহাজ্জুদে পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, যোহর আসর মাগরিব এশায়ে ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি পাই নাই, ইজতেমায় ডাকছি পাই নাই, চরমোনাই উজানি ডাকছি পাই নাই, দরুদে ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, এ বান্দা ইস্তেগফারে ডাকছি পাই নাই। আজকে তুই আমাকে ডাকবি, আমাকেও তুই পাবি না। বান্দা, দেখছো তোর জন্য কত নিয়ামত দিছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, গণনা করে শেষ করা যাবে না। গাভীর ভিতর থেকে আল্লাহ বান্দাকে দুধ দেন, খায় ঘাস, সেরা খাবারটা আল্লাহ বানায় দেন আমাদের জন্য। এ মধু কি বানাইতে পারো? পৃথিবী কোন বিজ্ঞানী আছে আয় পারলে মধু পোকা ছাড়া একটু মধু বানাইয়া দেখা। আমার আল্লাহ এত দয়া করলেন, এত মায়া করলেন, তোমার কি একটু বিবিকেও বাঁধে না? একটু চিন্তা করো, চক্ষু দুইটা বন্ধ করে এই যে চলি ফিরি কথা বলি, হঠাৎ আজরাইল দাঁড়ায়া যাবে, কি হবে, কেমন করব? আসবেই তো আসবে, থাকতে তো পারবো না, কোন সময় আসবে জানি না। এসে দাঁড়াইলে কেমন হবে, কেমন করব? ওই কবরে কি হয় জানি না, অন্তরে ভয় ঢুকাও। আল্লাহ বলেন, ওরে পয়গম্বর, জিনাকার শুধু আমি আল্লাহকে বলো, আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার চেয়ে বড় গুনাহগার নাই। যত বড় গুনাহগার হই না কেন, তবুও তুমি আমার আল্লাহ। আমাকে যদি জাহান্নামে ফলাইয়া দাও, তবুও তুমি আমার আল্লাহ, তুমি আমার মাবুদ, আমি তোমার আবেদ। ও আল্লাহ, আমাকে মাফ না করলে যদি তোমার ভালো লাগে, আমার মাপ পাওয়ার দরকার। আমাকে জাহান্নামে দিয়েই যদি তুমি খুশি হও, তুমি জাহান্নামে দাও, আমার আপত্তি নাই। এগুলো বুঝানোর জিনিস না, বুঝে নেওয়ার জিনিস। আল্লাহর এত নিয়ামত ভক্ষণ করি, সেই আল্লাহকে চিনলা না, গুনাহ করো কেমনে কেমনে গুনাহ করো ভাই, ভয় কি লাগে না? আমার আল্লাহকে কষ্ট দিও না, রাগান্বিত করো না। ও আল্লাহ, আমাকে যদি মাফ না করলেই আপনি খুশি থাকেন, আমার মাফ পাওয়ার দরকার নাই, আমার উপরে আপনি খুশি থাকলেই হলো। আমি আপনার রেজামন্দি চাই, আমি আর কিচ্ছু চাই না। ও আল্লাহ, আমি দুনিয়ার সবচেয়ে বড় কুকুর হইল আপনার রেজামন্দি চাই। আমি দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার হইল আপনার রেজামন্দি চাই। আপনার রেজামন্দি ছাড়া আমি আপনার দরজা ছাড়ব না। ও পয়গম্বর, জিনাকার যখন আমি আল্লাহকে এমন ভাবে ডাকতেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে গেছে। আমি আল্লাহর রহমতের দরিয়ায় তুফান শুরু হয়ে গেছে। আমি আল্লাহর রহমতের দরজাটা খুলে দিছি। আমার বান্দাকে আমি আল্লাহর কুদরতি কোলে তুলে, মা যেমন সন্তানের ধুলাবালুগুলো পরিষ্কার করে দেয়, আমি আল্লাহ বান্দার তওবার কারণে ওর গুনাহ নামক ধুলাগুলো পরিষ্কার করে দিছি। শুধু তাই না, ওর যত গুনাহ আছে সব গুনাহ আমি নেক দিয়া পরিবর্তন করে দিছি।
ওরে পয়গম্বর, যেই জিনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিই নাই, আবার ওই জিনাকারের চোখের পানির কারণে বৃষ্টি দিয়া দিছি।